রাজ্য সিংহাসন কোনো কিছু না থাকলে মনের রাজ্যে আমি সম্রাট আকবর। পুরো টাকা দিয়া সিনেমা বানিয়েছি আমি, নতুন রেকর্ড, নতুন ইতিহাস গড়বে। কিছুকে ছাড়িয়ে মাপিয়ে চাপিয়ে কাটিয়ে উড়িয়ে ঘুরিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে এবার কিন্তু স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে যমুনা ব্লকবাস্টার সারা বাংলাদেশের রীতিমতো ঝড় তুলছেন মুন্না খানের সিনেমা তছনছ, যে সিনেমাটি নির্মাণ করেছে বাংলাদেশের মেগাস্টার পরিচালক দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের বদিউল আলম খোকন ভাই, যার নেতৃত্বে আসতে যাচ্ছে দীর্ঘ 7 বছর পর আগুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। তছনছ, মুন্না খানের তছনছ এই ঈদের 1 নাম্বার সিনেমা, এই ঈদের মানে ফুল কমার্শিয়াল সিনেমা হচ্ছে তছনছ, যে সিনেমাটি মুক্তির অনেকদিন পর স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টারে শো পেয়েছেন। দেখেন, শো পাইছেন কি পান সেদিকে যেতে চাই না, তবে তছনছ তছনছের মতো চলতেছে, তছনছ তছনছের মতো আগিয়ে যাচ্ছে। তছনছ এমন একটা সিনেমা হয়েছে ভাই, মানে এটা দুর্দান্ত সিনেমা, চমৎকার ওয়াও লেভেলের সিনেমা। মানে যারা আসলে আপার ক্লাসের অডিয়েন্স তাদের জন্য বেসিক্যালি সিনেমাটা না, যারা খেটে খাওয়া মানুষ, তারা দিন মজুর, যাদের দিন আনতে পান্তা ঘুরে, তাদের জন্য বেসিক্যালি হচ্ছে তছনছ। যারা বলেন আসলে, দেখেন তছনছ হচ্ছে সকল শ্রেণীর সিনেমা। তছনছের প্রবলেমটা কোথায় জানেন? কোথায় সেটা আমি বলতে চাই না, তাহলে রাগ হবে না অনেকে। তো এখন ঘটনা হচ্ছে, তছনছ কিন্তু স্টার সিনেপ্লেক্সে যমুনা ব্লকবাস্টারে মোটামুটি ঝড় তুলতেছে, ঝড় ঝড়, মানে বাংলা সিনেমার ঝড় আপনারা দেখেন নাই, আপনারা দেখেন নাই। সো যদি আপনাদেরকে বাংলা সিনেমার ঝড় দেখতে হয়, তাহলে আপনাদেরকে যেতে হবে যমুনা ফিউচার পার্কে, যেটা হচ্ছে কুড়িলের পরে অবস্থিত। সেখানে যেতে হবে ব্লকবাস্টারে, যেতে হবে স্টার সিনেপ্লেক্সে, যেতে হবে। বাংলাদেশের আরও বেশ কিছু আনাচে চলছে মুন্না ভাইয়ের তছনছ। যে তছনছ রীতিমতো সত্যি কথা বলতে অনেকেই তছনছ করে দিচ্ছে, অনেকেই কিন্তু প্রশ্নের মুখে কিংবা হুমকির মুখে ফেলে দিয়েছে। সেই তছনছ কিন্তু এবার স্টার সিনেপ্লেক্স যমুনা ব্লকবাস্টারে। সো নিঃসন্দেহে এটা আউটস্ট্যান্ডিং একটা কাজ, এবং কি তার সিনেমা ভালো বিধেই তো যমুনা নিছে, স্টার নিছে। ডেফিনেটলি সিনেমাটা দেখার মতো সিনেমা, মানে ওই স্টার যমুনা কখনো হচ্ছে আলতু ফালতু কন্টেন্ট নেয় না। তো সেই জায়গা থেকে অবশ্যই মুন্না খানের তছনছ ভালো ছিল, দুর্দান্ত ছিল, চমৎকার ছিল, ওয়াও ছিল। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারা বাংলা সিনেমা দেখতে চান, সকল সিনেমাই দেখেন, আমি কোনো সিনেমার পক্ষেও না বিপক্ষেও না। যারা একটা ফুল জনরার কমার্শিয়াল সিনেমা দেখতে চান, যে দেখে মনে হয় না এটা আসলে আপনার একটা কমার্শিয়াল ভাইবস লাগবে, মারামারি লাগবে, একটু কমেডি লাগবে, ফাইট লাগবে, ডান্স লাগবে, সব মিলিয়ে যা যা দরকার মানে প্রয়োজনীয়, যদি চান একটা ওভারঅল প্যাকেজ, তাহলে অবশ্যই আপনার জন্য আমি বলবো মুন্না খানের তছনছ। তছনছ আপনি যদি দেখেন ভাই, মানে আপনি বোর হইবেন না, মানে আপনি ঘুমাইবেন না, আপনি হচ্ছে কানবেন না, আপনি 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 খিসকে বয়ে থাকবেন না পরের সিন কী হবে, আপনাকে সবসময় উত্তেজিত করে রাখবে তছনছ। তছনছ নিঃসন্দেহে একটা আউটস্ট্যান্ডিং কন্টেন্ট হয়েছে, মানে এটা ভালো হয়েছে ভাই, সত্যি কথা বলতে আসলেই ভালো হয়েছে। আমি আর কি করতেছি না আপনাদের সঙ্গে, আসলেই সিনেমাটা ভালো হয়েছে। যারা দেখেন নাই তারা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন। দেখেন মুন্না খান হচ্ছে নতুন নায়ক, তাকে কোথায় আমরা সাপোর্ট দিব, বরঞ্চ তাকে নিয়ে আসলে আমরা যা ইচ্ছা তা করতেছি। সে একটা ইনসিডেন্ট ঘটায় ফেলেছে স্টারে, সেটা পরে অন্য ব্যাপার, বাট তার সিনেমাকে সাপোর্ট করা উচিত, তার কন্টেন্টকে সাপোর্ট করে, তার কন্টেন্টকে সাপোর্ট করে বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে, বাংলা সিনেমা এগিয়ে যাবে। যাই হোক, সেদিকে বলতে চাই না। যারা মুন্না খানের তছনছ দেখেন নাই, অবশ্যই তছনছ দেখতে পারেন, তছনছ নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন, যে কোনো আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি অলওয়েজ যে কোনো অথেন্টিক আপডেট আপনাদের মাঝে সার্ভ করার জন্য। সো যারা তছনছ দেখেননি, তছনছ দেখে আসেন, আপনার মন্তব্যটা জানিয়ে আসেন, জানাবেন আমাকে, জানাবেন মুন্না খান মাল্টিমিডিয়াকে। আল্লাহ হাফেজ।